প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। ফ্রিজে খাবার যেমন ভালো থাকে, তেমনি আবার ফ্রিজ থেকে উৎপত্তি হতে পারে উৎকট গন্ধেরও। তেমনটা যাতে না হয় সেজন্যই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ফ্রিজের দুর্গন্ধ দূর করবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রিজের নর্মাল অংশের তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি ফারেনহাইট বা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস রাখুন, আর ডিপ ফ্রিজের তাপমাত্রা রাখুন -17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফ্রিজের খাবারের পরিমাণের উপর নির্ভর করে প্রয়োজনীয় তাপমাত্রা। কাঁচা খাবার খোলা না রেখে আলাদা আলাদা ছোট জিপার ব্যাগে রাখতে হবে। মাছ মাংস অবশ্যই ডিপ ফ্রিজে আলাদা আলাদা প্যাকেট করে রাখতে হবে। এমন নানা নিয়মকানুন যা মেনে চললে ফ্রিজের দুর্গন্ধ থেকে বাঁচা যাবে এবং খাবারের স্বাদ গন্ধও ঠিক থাকবে। বাড়িতে একটি ফ্রিজ থাকা মানে বাড়তি রান্নার চাপ থেকে মুক্ত থাকা। শহরের ব্যস্ত জীবনে গৃহকর্তার যেমন প্রতিদিন বাজারে দৌড়ানোর সময় হয় না, তেমনি গৃহকর্ত্রীরও সবসময় হেসেলে ঢোকার সমান সুযোগ হয় না। আর এর জন্যই রান্না ও কাঁচা সব রকম খাবারই ফ্রিজে সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণ প্রক্রিয়াটা সঠিকভাবে না জানার কারণে কখনো কখনো ফ্রিজে দুর্গন্ধ হতে পারে এবং ফ্রিজে রাখা খাবারও নষ্ট হতে পারে। রান্না করা খাবার সংরক্ষণ করতে হলে ঢাকনা সহ বাটি নিন, আর ঢাকনা না থাকলে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে নিন কিংবা মুখবন্ধ বায়ুরোধী পাত্রে রাখুন। একটি পাত্রে একবেলার জন্য প্রয়োজনীয় খাবারের বেশি পরিমাণ খাবার সংরক্ষণ করবেন না, অর্থাৎ খাবার বের করার সময় একটি পাত্র থেকে খানিকটা খাবার নিয়ে আবার সেটি ফ্রিজে ওঠানোর প্রয়োজন যেন না পড়ে। ফ্রোজেন অর্থাৎ হিমায়িত সবজি বা ফলমূলও এমনভাবে ছোট ছোট বক্স এবং পলি ব্যাগে সংরক্ষণ করতে হবে যা একবার বের করলে আর বাকি অংশ ফ্রিজে ওঠাতে হয় না। অবশ্য সবজি ফলমূল হিমায়িত না করাই ভালো। ফ্রোজেন ফুড বা হিমায়িত খাবার কখনো কাঁচা মাছ মাংসের সঙ্গে রাখবেন না। বারবার ফ্রিজ খোলা বন্ধ করা থেকে বিরত থাকুন। কাটা পেঁয়াজ রসুন ফ্রিজে রাখবেন না, দুর্গন্ধের পাশাপাশি বিষক্রিয়ারও ঝুঁকি বেড়ে যেতে পারে। নিয়মিত যত্ন নিন। মাসে একবার ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে সব খাবার বের করে কুসুম গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। রোজ একবার ফ্রিজের ভেতরটা দেখে নিন। যেসব খাবার পচে যাওয়া বা দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সেগুলোকে বের করে ফেলুন। মাঝে মধ্যে পানিতে বেকিং সোডা মিশিয়ে কাপড় ভিজিয়ে ফ্রিজের ভেতরটা মুছে রাখুন। এছাড়া ঢাকনাবিহীন বাটিতে করে বেকিং সোডা সামান্য পানিতে গুলে ফ্রিজে রাখতে পারেন। অসাবধানতায় কখনো কখনো ফ্রিজে দুর্গন্ধ হতে পারে। সেক্ষেত্রে ফ্রিজে 1 কাপ সাদা ভিনেগার কিংবা 1 টুকরো লেবু রেখে দিন, কিংবা কাপে খানিকটা কফির গুঁড়ো নিয়েও রাখতে পারেন। দুর্গন্ধ চলে যাবে। বেঁচে যাওয়া পাউরুটিগুলোও একই কাজ করবে। তাহলে দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।